হ্যালো ট্রেডার্স, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এজে ট্রেডার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো শুরু করি আজকের টপিক হলো যে সিগন্যাল। ঠিক আছে, তোমরা মাঝে মাঝেই মেসেজ করে থাকো যে সিগন্যালের জন্য সিগন্যাল দাও আমাদের, কিন্তু আমি সিগন্যাল প্রোভাইড করি না, সিগন্যাল দিই না কাউকে। আমি বলিও না যে আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করো আর আমি তোমাকে সিগন্যাল দেবো, ভিআইপি গ্রুপে জয়েন করে দেবো, সিগন্যাল দেবো, এভাবেও করি না। তো তোমরা তাও আমাকে মেসেজ করতে হবে যে সিগন্যাল দাও, তো আমি সিগন্যাল দেবো। ঠিক আছে, এবারে সিগন্যালের মধ্যে কী কী রুল আছে সেটা মাথায় রেখো। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে পুরো ডিপলি বলে দেবো যে সিগন্যাল তো দেবো 1 সপ্তাহের জন্য। এবার 1 সপ্তাহের জন্য তোমাদেরকে কী কী মানতে হবে আর কী কী জিনিস ফলো করতে হবে, কীভাবে আমি টেলিগ্রামে সিগন্যালকে প্রোভাইড করব। ঠিক আছে, ফার্স্ট দেখো, যখন আমি সিগন্যাল প্রোভাইড করব টেলিগ্রামে হয়তো যদি একজন থাকো তাহলে একজনের একটা গ্রুপ, আর যদি 10জন থাকো তাহলে 10জনের একটা গ্রুপ। ঠিক আছে, এভাবে। তো যেভাবে যে যতজন সিগন্যাল নেবে সেভাবেই কিন্তু মানে গ্রুপ তৈরি করা হবে। ঠিক আছে, সেই গ্রুপে আমি সিগন্যাল দেবো। এবার এটা 1 সপ্তাহের জন্য, এটা মাথায় রাখবে, কোনো রকম মান্থলি নয়, 1 সপ্তাহের জন্য। এবার দেখো, এই যে টেলিগ্রামটা যে ওপেন থাকবে সেই ওপেনে কি থাকবে, যখন আমি মার্কেটে ট্রেড করতে আসবো। ঠিক আছে, বা তোমরা হয়তো আমাকে জানাবে যে আমরা এই সময়টাই ফ্রি থাকবো এই টাইমটাতে, তো সেই টাইমটাতে বিশেষ করে আমি পার্টিকুলার এসে তোমাদেরকে সিগন্যাল দেবো। ঠিক আছে, এবার সেই পার্টিকুলার টাইমে তোমরা আমাকে মেসেজ করবে যে আমরা এই সময় ফ্রি থাকবো। এবার সবার টাইম যখন সেম হবে সেই টাইমে আমি সিগন্যাল দেবো। দেখো সেম জিনিসটা এখানে কি হচ্ছে, ওই জায়গাতে তাহলে সিগন্যালটা কীভাবে কী দেবো। ফার্স্ট হয়তো মার্কেট সিলেক্ট করবো আগে। মার্কেট যে কোনো মার্কেট আমি করতে পারি, আমি যদি ইউএসডি বিআরএল করতে পারি বা যা কিছু। আর তোমরা যদি বলো যে রিয়েল মার্কেটও করবো তো ঠিক আছে, রিয়েল মার্কেটও আমি করে দিতে পারবো। তো রিয়েল মার্কেটে হয়তো ধরলাম ইউরো ইউএসডি মার্কেট আমি চুজ করলাম, সেখানে লিখে দেবো। ঠিক আছে, টেলিগ্রামে যে ইউরো ইউএসডি মার্কেট। এবার মার্কেটে তোমাদেরকে দেখতে হবে যে তোমরা ওপেন করে রেখেছো, এবার টাইমে আসবে। এই টাইমটা খুব মেইন জিনিস, কারণ এই জায়গাতেই সবাই ভুল করে। ফার্স্টে তো একটা আছে টাইম, আরেকটা আছে টাইমার। ঠিক আছে, এই দুটো জিনিসে অনেকে আলাদা আলাদা করে রাখে। কেউ টাইম সিলেক্ট করে রাখে, কেউ টাইমার সিলেক্ট করে রাখে। টাইমারে হলে 1 মিনিট বা 5 সেকেন্ড 30 সেকেন্ড এভাবে করে হয়। ঠিক আছে, তো এই জায়গাতে এই যে বাইনারি অপশন যে ট্রেড প্লেস করা হয়, এটা সবসময় কিন্তু 1 মিনিটের ক্যান্ডেলস্টিকে করা হয়, আর 1 মিনিট টাইম ফ্রেমেই করি, এক্সপায়ারি টাইম ফ্রেম 1 মিনিট। তো তোমরা সবসময় সিলেক্ট করে রাখবে 1 মিনিট। এবার এই টাইমারে 1 মিনিট করবে না, সবসময় চেষ্টা করো টাইমে। ঠিক আছে, টাইমে যাবে, টাইমে সবসময় 1 মিনিট সিলেক্ট করে রাখবে। ঠিক আছে, ফার্স্টের টাইম। কেউ টাইমার সিলেক্ট করবে না প্লিজ, কারণ টাইমারে পরে ক্যান্ডেলস্টিকে চলে যাবে, তো ওইটা আমি একদমই চাই না। সবসময় টাইম সিলেক্ট করে রাখো, আমি যেই ক্যান্ডেলস্টিকটাতে বলবো ওই ক্যান্ডেলস্টিকে যেন ক্লোজ দেয়, কারণ পরেরটা ওপেন হয়ে গেলো আর মার্কেট যখন দ্রুত ছুটবে ব্যাস সঙ্গে সঙ্গে তোমার ট্রেড লস হতে পারে। তো যেই কারণে টাইমার কেউ সিলেক্ট করবে না, সবাই টাইম সিলেক্ট করবে আর 1 মিনিট ফার্স্টেরটাই। ঠিক আছে, কারণ আমি 1 মিনিটের সবসময় ট্রেড প্লেস করে থাকি, তোমরা দেখেছো। তো এভাবে করে রাখবে। এবারে তোমরা তোমাদের মতো ইনভেস্টমেন্ট করতেই পারো। ঠিক আছে, এখানে তোমরা $1 করতে পারো, $2 বা $5 বা $10, তোমাদের ইচ্ছা মতো। আমি জানতেও যাবো না তোমরা কত ডলার করে ট্রেড প্লেস করেছো, মার্টিঙ্গেল ব্যবহার করছো কি না। আমি তোমাদেরকে বারবার করে বলে রাখি, কেউ মার্টিঙ্গেল ব্যবহার করতে চেও না। হয়তো কোনো কারণবশত আমার পরপর দুটো লস হতেও পারে, তো আমি একদমই চাই না তোমাদের বেশি টাকা কোনোভাবেই লস যাক। আমাকে 10টা ট্রেড করতেও আমি করবো, ঠিক আছে, তোমাদেরকে বলে দেবো 10টা সিগন্যাল, কিন্তু কেউ মার্টিঙ্গেল ইউজ করো না। মার্টিঙ্গেল ইউজ করা মানে বেশি লস হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রেখো, কারণ তোমার সেফটি তোমার কাছে, তো এটা মাথায় রাখবে। এবারে তোমরা যদি ডিপোজিট করো, কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে যে কত ডিপোজিট করবো, তো এটা কোনো রকম রিজন নাই। ঠিক আছে, কারণ দেখো তোমার কাছে যদি $10 থাকে তো তুমি $10 ডিপোজিট করবে, তোমার কাছে যদি $50 থাকে তো $50। এবার তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, তুমি কতটা রিস্ক নিতে চাও। তো প্রথম, তো আমি তোমাদেরকে বলবো যে কম রিস্ক নিয়েই করো। ঠিক আছে, আমাকে আগে চেক করো যে আমি কীভাবে কী দিচ্ছি কি না দিচ্ছি। ঠিক আছে, এবার তোমরা তো আমাকে জেনেই থাকো অলরেডি যে আমি কীভাবে কী ট্রেড প্লেস করি, তো তোমরা তোমাদের মতো ডিপোজিট করতে পারো, বা ডিপোজিট করে তোমাদের মতো $1 বা $5 বা $10 যেরকম পারবে তোমরা তা ট্রেড করতে পারো। এবার বলে দিয়েছি মার্টিঙ্গেল ইউজ করা যাবে না, মার্টিঙ্গেল ইউজ করো না, করলে করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা আমার কোনো রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার দরকার নেই। ঠিক আছে, আমার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করবে আর তুমি হাজার হাজার ডলার ট্রেড প্লেস করো, এটা আমি একদমই চাই না। আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার দরকার নেই, শুধু আমি এই সিগন্যালের পেছনে তোমাদের কাছ থেকে পার হেড $15 করে চাইছি। ঠিক আছে, তো $15 আমাকে পে করবে। $15 পে করলে আমি তোমাদেরকে 1 সপ্তাহ পুরো টানা সিগন্যাল দেবো। প্রতিদিন 5টা থেকে 6টা সিগন্যাল দেওয়া হবে। এবার 5টা থেকে 6টার মধ্যে যদি লস হয় তাহলে আমি 10টা সিগন্যাল দেবো। ঠিক আছে, ম্যাক্সিমাম 10টা, 10টার বেশি একটাও সিগন্যাল পাবে না। ঠিক আছে, এবার এই সিগন্যালটা বিশেষ করে তোমাদের টাইম অনুযায়ী দেওয়া হবে। তোমরা যদি বলো যে আমরা এই সময় ফ্রি থাকি, তো তোমাদের ওই সময়ই দেওয়া হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো দেখো সিগন্যালটা কীভাবে কী দেওয়া হবে, তো আমি তোমাদের এমনি বলেছি
যে মার্কেট আগে চুজ করব, কোন মার্কেটে দেবো, মার্কেট আগে তোমাদেরকে বলে দেবো। সেই মার্কেটে তোমরা টাইমকে সিলেক্ট করবে, টাইম সিলেক্ট করে টাইমে রাখবে, ঠিক আছে, টাইমারে নয় টাইমে রাখবে, টাইমে রেখে 1 মিনিট সিলেক্ট যেন থাকে এটা করে রেখে দেবে, ব্যাস। এবার তোমাদের মতো তোমাদের অ্যামাউন্ট দিয়ে দেবে, ব্যাস এইটুকুই। এবারে এই যে ট্রেড যে তোমাদেরকে বলবো, ঠিক আছে, আমি তোমাদের 5 সেকেন্ড আগেই হয়তো বলে দেবো, কোনো কোনো সময় 5 সেকেন্ড হয়ে যায়, কোনো কোনো সময় মানে এই যে ক্যান্ডেলস্টিকটা যে চলছে, ঠিক আছে, এর ক্যান্ডেলস্টিকের 5 সেকেন্ড আগেই তোমাদেরকে সিগন্যাল দিয়ে দেবো যে এই জায়গাতে আপের জন্য বা ডাউনের জন্য ট্রেড প্লেস করো। তো এক্সাম্পল হিসেবে এই জায়গাতে মার্কেট রেডরা আসছে, তো আমি যেমন যে সিগন্যালটা দেবো এইভাবে, তো রেডরা আসছে, তো তোমরাও দেখতে হবে যে এইভাবেই হচ্ছে। তো আমি এখানে সিগন্যাল দেবো, দেখো লাইক রেডরা নামছে, তো ওকে কীভাবে কি মার্কেট ইঙ্গিত দেয় দেখবো আগে, তারপর ট্রেড প্লেস। ওকে, পেছনে কোনো রকম কোনো লেভেল নেই, তো আমি আমার মার্কেটকে অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করব। চলো, তো আমি এই জায়গাতে কী করেছি, হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। তো তোমাদের কিন্তু আগেই বলতো, 5 সেকেন্ড আগেই বলতে যে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করো, ঠিক আছে, বা আমি তো টাইমে বলে দিচ্ছি হায়ার অপশান ট্রেড প্লেস করবে, বিশেষ করে বলে দেবো। তো তোমরা কী করবে, গ্রিনের জন্য ট্রেড প্লেস করে দেবে, ঠিক আছে। এবার ওয়েট করো এই ট্রেডের উইনিংয়ের জন্য। এবারে এই ট্রেড হয়তো উইন হয়ে গেল, উইন হয়ে যাওয়ার পরে আমি যে পরের ক্যান্ডেলস্টিকে কোনো কোনো সময় ট্রেড দিয়ে দিই বা নাও দিই, ঠিক আছে। তো ওয়েট করতে হবে তোমাদের দেখতে হবে যে কী সিগন্যাল দিচ্ছে কি না। যদি দিয়ে দিই তাহলে তোমরা ট্রেড প্লেস করবে, যদি না দিই তাহলে ওয়েট করবে, ঠিক আছে। আমি 1 মিনিট বা 2 মিনিট পরে আবার সিগন্যাল দেবো। তো এই জায়গায় দেখো আমার ট্রেড উইন হচ্ছে কি না। আমি এখানে গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি, আমার মনে হয় যে মার্কেট এখানে গ্রিনরাই ইন্টার করবে। এবার আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি তোমার ট্রেডগুলো করছি আর তোমাদেরকে সেইগুলোই সিগন্যালে দেবো। ওকে, সো দেখতে পেয়েছো তো ট্রেড উইন। তো তোমরা কিন্তু এভাবেই ট্রেডগুলো করার চেষ্টা করবে প্লিজ, কারণ এবার মাঝে মাঝে লেট এন্ট্রি হয়ে যায় কোনো কোনো সময়, এটা আমি এই জন্যই বিশেষ করে সিগন্যালটা দেওয়ার চেষ্টা করি না। আমার উইনিং ইস্যু ঠিক আছে, কিন্তু কোনো কোনো সময় কী হয়, এই যে ট্রেডগুলো করলাম তো তোমাদেরকে সিগন্যাল দিয়ে দিলাম, তোমরা যখন ট্রেড প্লেসগুলো করবে সেই সময় হলো মেন প্রবলেম। তোমরা যে ট্রেড যেই জায়গাটায় করছো সেই জায়গাটায় হয়তো মার্কেট উপরে চলে গেছে, তো তোমরা যে ট্রেডটা করেছো সেটা ঠিকই করেছো, কিন্তু তা সত্ত্বেও তোমাদের ট্রেড লস, কারণ তোমাদের লেট এন্ট্রি। সো এই জন্যই বিশেষ করে আমি কোনোদিনও সিগন্যালে যেতে চাই না, তোমাদেরকে বারবার করে বলে থাকি যে সিগন্যাল থেকে দূরে থাকো। তো তোমরা বলেছিলে তাই আমি সিগন্যাল দেবো, ঠিক আছে। তো দেখতে পেয়েছো তো এইভাবে কিনা সিগন্যাল দেওয়া হবে। এবার তোমাদের মতো যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে এই সিগন্যাল তোমরা নিতে পারো।